সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? কুরবানি কি জিনিস? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বললেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সওয়ালে সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? কুরবানি কেন আমরা করব? আমাদের কুরবানি করলে কি ফায়দা? কুরবানি করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর হাবিব বলেন, কুরবানির জন্তুর শরীরের মধ্যে যতগুলা পশম আছে, আল্লাহ পাক রব্বুল আমিন কুরবানি করার বদৌলতে ওই পরিমাণ সওয়াব দান করবে। সওয়ালে সুবহানাল্লাহ। ক্বালু ফাসসাফু ইয়া রাসূলাল্লাহ। ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফুফি হাসানা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বেড়া হয়, দুম্বা হয়, ছাগল হয়, তাও কি আমরা সে পরিমাণ সওয়াব পাবো? আল্লাহ রাসূল বলেন, বেড়া হলো পাইবা, যদি দুম্বা হয় তাও পাইবা, যদি তোমাদের যদি ছাগল হয়, ছাগলের শরীরের মধ্যে যতগুলা পশম আছে, ওই পশম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আমিন সওয়াব দান করবে। সওয়ালে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানহুর দরবারে আমরা সকলে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের ঘরে বেহেশতের বাগানে ঈদ উল আজহার নামাজ আদায় করার জন্য আসার এবং বয়ান শোনার জন্য যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি ঈদত্ব আনন্দ, ঈদত্ব উল্লাস। মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ঈদ রেখেছেন, একটা হলো ঈদ উল আজহা, একটা ঈদ উল ফিতর। এই দুইটাই আল্লাহ পাক মুসলমানের জন্য রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে ঈদ উল ফিতরের নামাজ পড়েছিলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জীবিত রেখে হায়াতে তয়্যিবা দান করে আবার ঈদ উল আজহার নামাজ আদায় করার জন্য ঈদগাহে আসার বসা যে আল্লাহ পাক তৌফিক দান করেছে, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। ইখলাস সে কুরবানি করে মর্দ মুসলমান, इखलास से कुर्बानी करे मर्द मुसलमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत है इब्राहीम की कुदरत रहमान, ये सुन्नत है इब्राहीम की कुदरत रहमान। अल्लाह का निशाना भी कुरान का फरमान, अल्लाह का निशान भी कुरान का फरमान। वसाद का भी सामान है ज़ियाफ़त रहमान,
10 साल मदीना में ते महबूब खुदावन 10 साल मदीने में ते महबूब खुदावन हर साल बराबर किया था आपने कुर्बा हर साल बराबर किया था आपने कुर्बा किरदार इब्राहिम इस्माइल आया है इखलास खलील से मिला हमको ये कुर्बा इखलास खलील से मिला हमको ये कुर्बा अल्हम्दुलिल्लाह এই যে কুরবানি আমরা পেয়েছি আমরা সকলে জানি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আর আমরা উম্মত মুহাম্মদীয় যারা রয়েছি আমাদের জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে এদের জন্য কুরবানি করাটা ওয়াজিব বলেন কুরবানি করা কি ওয়াজিব তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আর আমাদের জন্য কুরবানি করাটা কি ওয়াজিব এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিকভাবে এর আগে তো বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল কাবিল থেকে সূচনা শুরু পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কুরবানির সূচনা কবুল আল্লাহ পাক করেছেন বিদায় আজকে উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তাআলার পছন্দ হওয়ার কারণে এই কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন তাহলে আমরা জানতে পারলাম কুরবানি এটা কিন্তু নতুন জিনিস নয় এটা একটা পুরাতন জিনিস তাহলে আমাদের এই কুরবানি নিয়ে আর কোনো দ্বন্দ্ব নেই এবং সমস্যা আমাদের মধ্যে নেই আমরা তাহলে আজকে জেনে নেব যেহেতু কুরবানির দিন কুরবানির জবাই করার সম্পর্কে এবং গোশত বন্টন সম্পর্কে এবং চামড়া সংক্রান্ত আরও অনেক বিষয়ে জানা প্রয়োজন সেজন্য আমরা যারা কুরবানি দাতা রয়েছি আমরা ঘরে দোকানে পাড়ে বসে না থাকি আমরা তাড়াতাড়ি ঈদগাহে চলে আসি আর যারা মা বোনেরা রয়েছেন আপনারা ঘর থেকে ভালো মতো মন দিয়ে শ্রবণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীরা এবং ওদের উম্মতরা কুরবানি করেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ 10 বছর অবস্থান করেছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরই মদিনা শরীফ কুরবানি করেছেন হারিসা সাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ 10 বছর অবস্থান করেছিলেন 10 বছর যখন অবস্থান করেছে আল্লাহ রাসূল 10 বছর বরাবরই কুরবানি করেছেন একই বলেন যাব জানা দাহওয়া গরনা আস্তু বতা নদাজল যাব জানা দাহওয়া গরনা আস্তু বতা নদাজল খুত মুনসুব বাশাই দিল ইনে গুয়া আনে গো খুত মুনসুব বাশাই দিল ইনে গুয়া আনে গো 10 साल मदीने में थे महबूब खुदावन 10 साल मदीने में थे महबूब खुदावन हर साल में बराबर किया था आपने कुर्बा हर साल बराबर किया था आपने कुर्बा कोई बोलेन आमादेर नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেছেন। প্রত্যেক বছর আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতি, কুরবানি কেমন জিনিস ভালো মতো বুঝে নাও। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযরাহি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? কুরবানি কি জিনিস? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বললেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। শহরে সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? কুরবানি কেন আমরা করব? আমাদের কুরবানি করলে কি ফায়দা? কুরবানি করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর হাবিব বলেন, কুরবানির জন্তুর শরীরের মধ্যে যতগুলা পশম আছে, আল্লাহ পাক রব্বুল আমিন কুরবানি করা বদৌলতে ওই পরিমাণ সওয়াব দান করবে। সবাই সুবহানাল্লাহ। ক্বালু ফাসসাওফু ইয়া রাসূলাল্লাহ। ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফুফি হাসানা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুরি বেড়া হয়, দুম্বা হয়, ছাগল হয়, তাও কি আমরা সে পরিমাণ সওয়াব পাবো? আল্লাহ রাসূল বলেন, বেড়া হলো পাইবা, যদি দুম্বা হয় তাও পাইবা, যদি তোমাদের যদি ছাগল হয়, ছাগলের শরীরের মধ্যে যতগুলা পশম আছে, ওই পশম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আমিন সওয়াব দান করবে। সবাই সুবহানাল্লাহ। ও মুসলমান জাতি, তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম কুরবানি এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত। কুরবানি করলে লাভ হলো অনেকগুলো সওয়াবের অধিকারী হওয়া যায়। শুধু তাই নয়, একটা বকরিকে যদি আমরা সারাদিন বেঁধে রাখার পর ওই বকরির ওই ছাগলের যদি আমরা ক্যাশগুলো গণনা করি, পশমগুলো গণনা করি, গণনা করা সম্ভব হবে না? ঠিক না? সম্ভব হবে? বলে এই পরিমাণ সওয়াব যারা কুরবানি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিয়ত যদি খালেস হয়, তাহলে ইনশাআল্লাহ সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু টাকার লোভে কুরবানি করে না, যে যদি আমি টাকা যদি কুরবানির জন্তু ক্রয় করতে খরচ করি তাহলে আমার মাল কমে যাবে, টাকা কমে যাবে, এই লোভে যদি কেউ যদি কুরবানি না করে, আল্লাহর হাবিব বলেন, মা ওয়াজা সাআতান লিয়ায়ুযাহি, যাদের কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে নাই, কি করে নাই? কুরবানি করে না। আল্লাহর হাবিব বলেন, মা ওয়াজা সাআতান লিয়ায়ুযাহি ফালাম ইউযাহি, সামর্থ্য থাকার পরও যদি কুরবানি না করে, ফালা ইয়াহাজুর মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। বলেন, সে যেন আমার ঈদগাহে না আসে। ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও, কুরবানির দিন কিন্তু এই দিন নয়, কুরবানির দিন কিন্তু আরো দুদিন রয়েছে। কদিন? আল-আযহিয়্যু ইয়াওমান বা'দা ইয়াউমিল আযহা, কুরবানির দিন ব্যতীত আরো 2 দিন কুরবানির দিন আছে, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত কুরবান করা যাবে। যদি আমরা বলে ক্রমে টাকার লোভে পড়ে যদিও কুরবানির জন্তু ক্রয় না করে থাকি, তাহলে আরো যেহেতু 2টি দিন আছে, কুরবানি করেন, না হলে আল্লাহ রাসূল হাবিবের এই হাদিসের মেজদাক বলে যাবেন। ও মুসলমান জাতি, কিভাবে কুরবানি না করিয়া পারো? আল্লাহর মোহাব্বত বেশি,
না বান্দার মহাব্বত বেশি সেটা প্রমাণ করার জন্য সন্তানের মহাব্বত বেশি, না আল্লাহর মহাব্বত বেশি সেটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বেহেশতি দুম্বা জবাই করে আল্লাহু আকবার পুরস্কৃত লাভ করেছেন। পরীক্ষার মধ্যে আল্লাহু আকবার পুরস্কার লাভ করেছেন, পরীক্ষার মধ্যে পাশ করেছেন, আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে। ও মুসলমান আমরা সবাই জানি আবু জাগা ফরজন্দকে গোসপান জবে কর তু হি মুঝকো পছন্দ। বলেছিলেন আল্লাহ হে ইব্রাহিম তোমার এবং তোমার সন্তানের দিলের মধ্যে যা আছে, কি আবেগ ছিল কি ছিল আমি সবগুলা জানতে পারলাম এবং বুঝতে পেরেছি, এবং তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরস্কার স্বরূপ তোমাকে এই দুম্বা দিয়ে দিলাম। এটা জবাই করে সবাই সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ও মুসলমান ভালো মতো বুঝে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে গ্রহণ হয়েছে বিদায় ইব্রাহিম এবং ইসমাইল এবং হাজরা আলাইহিস সালামের এই কুরবানি গ্রহণযোগ্য হয়ে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো দুম্বা দান করে নাই। বেহেশত থেকে সবচেয়ে বড় দুম্বা ইসমাইল আলাইহিস সালাম পরিবর্তে দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আজকে এরা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার লাভ করতে পারে, ও মুসলমান আমরা তো মুসলমান, ওরও মুসলমান ছিল, আজকে এরা যদি পুরস্কৃত লাভ করতে পারে আমরা কেন পারবো না, আপনি কেন পারবেন না? দুনিয়া তো সবাই চায় আমি গোল্ডেন A+ নেব। ও মুসলমান যারা লেখাপড়া করে মাদ্রাসায় হোক, স্কুলে হোক, ভার্সিটি হোক, কলেজে হোক, যেখানে হোক না কেন, যারা মেধাবী ছাত্র যাদের ভিতর লেখাপড়ার লোভ আছে এরা চায় আমি ভালো ডিগ্রি নেব, গোল্ডেন A+ নেব। ও মুসলমান জাতি, তাহলে আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে আল্লাহু আকবার আল্লাহর দরবারে কুরবানিকে কবুল করাইয়া যদি পুরস্কৃত লাভ করতে পারে আমরা কেন পারবো না? আমরা তো ওদেরই সন্তান। বলেন আমরা কার সন্তান? আমরা তো ওদেরই সন্তান। আমাদের বাবা যদি নেককার হয় আমরা কেন বদকার হব? আমাদের বাবা যদি আল্লাহ থেকে পুরস্কার পাইতে পারে আমরা কেন আল্লাহ থেকে পুরস্কার পাইব না? বলেন ও মুসলমান ভালো মতো বুঝে নাও, আজকে আমাদের দুনিয়ার মহাব্বত বেশি, পরকালে মহাব্বত তেমন নাই বিদায় আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা নিয়ে ব্যস্ত। এরা সন্তানের মায়া দেখে নাই, নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, কোরবানি দেওয়ার জন্য ছুরি ছড়াইছে। আর আমরা তো আজকে আদর সন্তানকে কোরবানিও দিই না, দিনি। ওই রকম বিধান আল্লাহ পাক রাখে নাই। তাহলে আজকে আমাদের রেখেছেন আমাদের উপর আমাদের হালাল টাকা যেগুলো আমরা অর্জন করেছি এগুলোর মাধ্যমে একটা জন্তু কোরবানি করা। কি করা? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটা জন্তুকে জবাই করা আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যম রেখেছেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। কেন বলেন? আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসলমান জাতি কি রেখেছেন বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি রেখেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনে আদম ইয়াউমিন নাহার, মা আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াউমান নাহার হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। আল্লাহ পাকের নবী বলেন, বনে আদমের জন্য আজ অত কুরবানির দিন কুরবানি করাচ্ছি, উত্তম আর কোনো কিছু নেই। আজকের দিন হলো বনে আদমের জন্য একমাত্র ইয়াউমুন নাহার, অত ইয়াউমুন নাহারে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। ইয়াউমুন নাহার দিন অর্থাৎ কুরবান দিন রক্ত প্রবাহিত করা ছাড়া আর কোনো কিছু উত্তম নয়। রক্ত প্রবাহিত মানে
কুরবানির জন্তু জবাই করা ছাড়া আর উত্তম কোনো আমল আজকে বনি আদমের জন্য নেই। সবাই বলে সুবহানাল্লাহ। এটা মানে কুরবানি করা। কি করা? وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها কেননা যে জন্তুটা আমরা জবাই করব এই জন্তুটা কিয়ামতের দিন ও সিংসহ আল্লাহু আকবার রক্ত সহ ও মুসলমান জাতির নিয়ে সে তার কোর সহ উপস্থিত হয়ে যাবে। ওয়াইন্না দামালা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকা বিল আরদি। আল্লাহর দরবারে আমাদের কুরবানির জন্তু যে আমরা জন্তু জবাই করি, জন্তুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। বলেন কুরবানির জন্তু ওয়াইন্না দামা আল্লাহর হাবিব বলেন লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহর হাবিব বলেন তোমরা যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানির জন্তুকে জবাই করো, জবাই করার সময় মাটির মধ্যে রক্ত পড়ার আগে, বলেন মাটিতে রক্ত প্রবাহিত হওয়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ফাতিবু বিহা নাফসা, তোমরা খুশি মনে কুরবানি করো, খুশি মনে কুরবানি করো। কেন? যেহেতু যে জন্তুটা তুমি জবাই করলে এটা তোমার কিয়ামতের ময়দানে তোমার জন্য সওয়ারি হয়ে তোমার জন্য রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সওয়ারি দিয়ে তুমি পুলসিরাত পার হতে পারবা। ও মুসলমান জাতি, আরেকটি বিষয় হলো আমরা যারা কুরবানি করি কুরবানির জন্তুর রক্ত মাটিতে পার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন ফাতিবু বিহা নাফসা, তোমরা খুশি মনে কুরবানি করো। কি মনে করবো? আমরা খুশি মনে কুরবানি করব। এখন অনেকের মনে আনন্দ থাকে, উপরে যদিও আনন্দ, ভিতরে কি আল্লাহ ভালো জানে। এই জন্য আমাদের নিয়তকে খালেস করতে হবে। হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দারমদার হলো নিয়তের উপর। কিছু বলেন? নিয়তের উপর হলো সমস্ত আমলের দারমদার। আমাদের নিয়তটা ঠিক করতে হবে। কিন্তু বলেন হাদিসে আরো আছে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের ঈমানকে খাঁটি করো। কি করো? ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমল আপনার আমার জন্য নাজাতের জরিয়া হবে। সবাই সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে আমাদের আখলিস দীনাকা, তাহলে আমাদের দিনকে কী করতে হবে? খালেস করতে হবে। আমরা যারা কুরবানি করতেছি নিয়তকে খালেস করতে হবে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করতেছি। কাকে বলেন তো সবাই? মুখে মুখে বলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করতেছি, আর কাউকে দেখানোর জন্য নয়। বলেন কাউকে দেখানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্য বলেন তো? সবাই জোরে বলে কার জন্য? তাহলে জীবিত থাকো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমরা যেখানে নামাজ পড়তে এসেছি কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। ওয়া নুসুকি, আমরা যে কুরবানি করব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। ও মুসলমান জাতি, যদি আল্লাহর জন্য হয় কয়ে বলেন হার কে কারস হক বারায়ে নকবত, হার কে কারস হক বারায়ে নকবত, কারো উপায় ওস্তাবারো নকবত। যে ব্যক্তির কাজটা
আল্লাহকে দেখানোর জন্য হবে, সেটা দিন দিন উজ্জ্বল হবে, আমল সুন্দর হয়ে যাবে। ও মুসলমান, ভালো মতো বুঝুন, আল্লাহ পাক আরো বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের রক্ত গোশত আমার দরবারে পৌঁছে না। বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, লুহুম মানে হলো মাংস গোশত, ওয়ালা দিমাউহা তো রক্ত, ওয়ালা দিমাউহা তাহলে তোমাদের গোশত আমি আমার কাছে পৌঁছে না। বলেন আল্লাহ, আমরা যে কুরবানি করতেছি, আল্লাহ বলছেন কি আমার এক ভাগ দাও, আমি একটু খাই? বলেন তো ভাই, আল্লাহ চাইছে পর্যন্ত না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি শুধু তোমাদের অন্তরে তাকওয়াটা চাই। কি চাই? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে যে যত তাকওয়াবান হবে তার তত আল্লাহর দরবারে কুরবানিটা গ্রহণযোগ্য হবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে পারা, এর চেয়ে বড় আর কি হতে পারে? ও মুসলমান জাতি, অনেকের মনের মধ্যে দুঃখ, অনেকে আবার অনেক সময় বসে বসে আফসোস করে, এলাকার মধ্যে বিভিন্ন ভাইরা গরু নিয়েছে, ছাগল নিয়েছে, দুম্বা নিয়েছে, বেড়া নিয়েছে, যার যার তৌফিক অনুযায়ী অনেকে অনেক কিছু ক্রয় করলো। আমি তো পারলাম না, আজকে আমি কি করব, আমি কোথা থেকে খাবো? অথবা ওর বিভিন্ন রকম নিয়ত করে অনেক সময় ছেলেমেয়েরা ঘরে বসে বসে কান্না করে, আব্বা বিভিন্ন ঘরের মধ্যে দেখা যায় গরু ক্রয় করলো, ছাগল ক্রয় করলো, আমাদের ঘরে আনো নাই কেন? তখন বাবা বলে, বাবা আমার কাছে টাকা নাই, মা বলে টাকা নাই, চলার জন্য কষ্ট, কিভাবে আমরা কোরবানি করব? সন্তান বুঝতে পারে আমার বাবার আজকে টাকা নাই, বিদায় কোরবানি দিতে পারছে না। ও মুসলমান, তাহলে আমরা যারা কোরবানি দাতা আছে আমাদের করণীয় কি? কি কোরবানিওয়ালার সাথে আমরা কি কোরবানি করব? কোরবানিওয়ালাকে মেহমানদারি করব, না গরিব দুঃখীকে আজকে আমরা খবর নেব? এমনও মানুষ দুনিয়ার মধ্যে আছে, এমন এলাকার মধ্যে মানুষ আসে সারা বছর এক টুকরা গোশত আনি খেতে পারে নাই, আছে কিনা বলেন? এমন মানুষ আছে সারা বছর এক টুকরা গরু গোশত খেতে পারে নাই। ও মুসলমান, আজকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, দেখা যায় আল্লাহওয়ালা লোক যারা আছে অনেকেই আল্লাহু আকবার এইভাবে আল্লাহু আকবার গরিব দুঃখীদের জন্য গরু ক্রয় করে জবাই করে করে পাক করে গ্রামে গ্রামে দিচ্ছে। আছে কি নাই? এমন কিছু বান্দা আছে গ্রামে গঞ্জে শহরে, হ্যাঁ অলিতে গলিতে এমন কিছু আল্লাহর বান্দা আছে যে আমার প্রতিবেশী অনাহার আছে, হ্যাঁ অনেকের বাল বাচ্চারা আজকে বুঝতে পারছে না, খবর নিয়ে নিয়ে ঘরে ঘরে পৌঁছা দিচ্ছে। আছে কি নাই? তাহলে আমরা যারা কোরবানি করতেছে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমার পাড়া প্রতিবেশী গরিব অসহায়, মোট কথা যারা কোরবানি করে নাই এরা তো অবশ্যই কোরবানির গোশত পাওয়ার হকদার। এদেরকে খবর নিয়ে নিয়ে নিজেও খাবেন, ওদেরকেও দিবেন। আর কারণ এটা আল্লাহ তাআলা এইভাবে বিধান রেখেছেন, কোনটা? অর্থাৎ নিজে খাও, অপরদেরকে দান করো। এক মুসলমান আরেক মুসলমানের জন্য কি সহায়ক খাও। আল্লাহ পাকের নবী বলেন, ইজা কানাল আবদু ফি আউনি আখিহি মা কানাল আবদু ফি আউনি আখি। যে বান্দা কোনো বান্দাকে সহায়তা করবে, যতক্ষণ বান্দাকে বান্দা সহায়তা করবে আল্লাহ পাকও ওই বান্দাকে সহায়তা করবে। শহরে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সহযোগিতার হাত বাড়াই দেব। যাদের আলহামদুলিল্লাহ কুরবানি করা হচ্ছে, আমরা গরিব দুঃখী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে ওদেরকেও কিছু কিছু যতটুকু পারে সম্ভব আমরা দেব। আমরা যারা কোরবানি করতেছি তাহলে আমাদের নিয়তটাকে আগে একটু সহি করি। নিয়ত যদি সহি না হয় তাহলে আমাদের কোরবানি হবে না। মাঝখানে আরেকটা এলান করে দিচ্ছি, টাইম আর বেশি নেই, এখন 7:14 হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের ঈদের জামাত বরাবর 7:30টায় আরম্ভ হবে, 1 মিনিটও দেরি হবে না।
এই জন্য আপনারা যারা বাহিরে এখনো পর্যন্ত রয়েছেন আপনারা তাড়াতাড়ি ইনশাআল্লাহ চলে আসেন। আর বেশি সময় নেই, আমরা যথাসময়ে ইনশাআল্লাহ ঈদের জামাত আরম্ভ করব। তাই বলতে চেয়েছিলাম, আমরা যারা কুরবানি করতেছি, এক নম্বর আমরা নিয়তকে সহি করি। যদি সহি না থাকে এখনও সহি করে, সময় এখনও আছে। এখন কি আছে? আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, আছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, তোমরা যদি নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আরও বেশি পরিমাণে নিয়ামত বাড়িয়ে দেব। সবাই সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত যদি আমরা আবার আগামী বছর পেতে চাই, এটা তো আল্লাহর নিয়ামত না? সকালবেলার ধনীরে তুই, সন্ধ্যা ফকির, এরকম একটা কি আছে না? তাহলে সকালবেলার ধনীকে আল্লাহ বিকাল আবার কি ফকির বানাতে পারে, আবার বিকালের ধনীকে আল্লাহ সকালে ফকির বানাতে পারে, ঠিক কিনা? নদীর এপার ভাগে অপার কি হয়, উঁচা হচ্ছে না, ভরপুর হয়, গড়বারে হয়, আবার এগুলো মানে এগুলো কি কালো হয়। এগুলো সব আল্লাহ পারে। কি পারে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। হয়তো আজকে আপনি এবছর করলেন, আপনার অহংকারে ভরা, আগামী বছর হয়তো আল্লাহ পাক আপনাকে তৌফিক নাও দিতে পারে, কারণ আপনি অহংকার করেছেন। কারণ অহংকার আল কিবরিয়া ও হৃদাই, অহংকার হলো আল্লাহ চাদর, অহংকার করা যাবে না। আবার বখিলাতিও করা যাবে না। বলেন, বখিলাতিও করা যাবে না। তাকাব্বুর বুদাদতে জাহেলা, তাকাব্বুর বুদাদতে জাহেলা, তাকাব্বুর নায়ায়দ সাহেব দলা। আবার অহংকার এভাবেও করা যাবে না যে আমার গরু তো আমি জিতে গেছি, হেতে টুকি গেছে, হ্যাঁ আমারটা অনেক দাম, ওরটা কম দাম, এগুলো কি বলা বলি করা যাবে না। যা মিলছে আলহামদুলিল্লাহ, বলেন যা মিলছে, মোটা হোক অথবা কি মেরা হোক, টাকা যেহেতু আল্লাহর জন্য দিয়েছি, আমি রশি আনলো আলহামদুলিল্লাহ। বলেন রশি আনলো কি? বলেন রশি আনলো। একে অপরের সাথে আমরা অহংকার করব না যে আমারটা বড়, 2 লাখ টাকার, 1,90,000 অথবা কি এত টাকা, এগুলো নিয়ে অহংকারী নয়। আল্লাহ দরবার বলুন, আল্লাহ এবছর এই পর্যন্ত করার তৌফিক দিয়েছে, আগামী বছর আরও বাড়ায় দাও। কী করো? আরও বাড়ায় দাও। এইভাবে শুকরিয়া আদায় করুন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা মিলেছে। অনেক সময় অনেকে মন শুরু করে, দেখ আমি আগে কিনছি বিদায় ঠকে গেছি, এতে কিন্তু আমার পরে গিয়ে আরে কত বড় গরু নিয়ে এলে অল্প টাকা দিয়ে। এইগুলো আমাদের অনেকের আফসোস হয়, ঠিক কিনা? এগুলো আমাদের মন থেকে দিয়ে বলবো, একমাত্র আমরা আল্লাহর জন্য করব। কার জন্য? আল্লাহর জন্য আমরা কোরবানিটা করব। এরপর আসেন কোরবানির মশলা, গোস্ত সম্পর্কে আমরা একটু বলে দিই। গোস্তর মধ্যে 3 ভাগ করা হলো মোস্তাহাব। কয় ভাগ? 1 ভাগ হলো নিজের জন্য, আর 1 ভাগ হলো নিজের আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ হলো ফাড়া প্রতিবেশীর জন্য। বলেন ফাড়া প্রতিবেশীর জন্য। বলো হুজুর এখন তো আমরা 1 বরাত দিছি 6 জনে 7 জনে, দেখা যায় ঘরের মধ্যে অনেক লোক, ঘরে যদি মোটামুটি আজকে রান্নাগুলো হতো আজকে কি একবার গেলে সবাই শেষ হয়ে যাবে, এরকম যদি হয়ে যায় তাহলে ঘরের মধ্যে রাখলে হবে, রান্না করলেও সমস্যা নাই, যেহেতু ঘরের মধ্যে সবাই তো মোটামুটি খাওয়ার জন্য চায়, ঠিক কিনা? আপনার উচিত, আপনি তো খাওয়ার জন্য করেন না, আপনার করছেন আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, ঠিক কিনা? ঘরওয়ালা যারা আছে ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে আপনি কোথাও না দিলেও চলবে, কিন্তু এরকম তো কেউ নাই, দেয় না, মোটামুটি কিছু তো দান করে, তাই না ভাই? আমার মনে হয় এরকম লোক কোথাও নেই, সবগুলো একাই, যদিও ঘরের মানুষ বেশি হয় বেশ আর কম মোটামুটি দান করে, ঠিক না? তাহলে আমরা 3 ভাগ করব। 1 ভাগ হল নিজের জন্য, আর 1 ভাগ পাড়া প্রতিবেশী, আর 1 ভাগ আত্মীয় স্বজন। 3 ভাগ করলে মোস্তাহাব, না করতে পারলে কোনো সমস্যা নাই। বলে হুজুর এই বছরের গোস্ত আগামী বছর এই মানে এই কোরবানি, গত বছর অনেকের কোরবানি এই পর্যন্ত আছে না, সমস্যা নাই, আপনি 3 ভাগ করিয়া রাখে দিন, সমস্যা। আপনি কি প্রতিদিন কাছে এগুলা 1 বছর পুরা বছর কি খাওয়ার মতো ফ্রিজ আছে? না, কোনো সমস্যা নাই, রাখলে ফ্রিজে। বোঝা যাচ্ছে? আরেকটা মশলা হলো, আমরা অনেক সময় দেখা যায় যখন বন্টন করি, বন্টন বুঝুন তো, ভাগ কোরবানি গোস্তকে আন্তাজি ভাগ করা যাবে না। বলেন আন্তাজি বুঝেননি? অনুমানিক করা কি এভাবে টাল মারেনি,
বলে সব দিকে রাখ, 7 বরাক কর, এবার বাক করার পরে এই তুই এটা যে যেটা মনে চায় সেইটা নে। কি বলে যে যার যেটা মনে চায় সেইটা নাও, এইভাবে কোনো বাক নাই। শরীরের বিধান হলো বরাবর আপনার দাড়ি পাল্লাই কোথায় তুলবেন, কথা বলেন, দাড়ি পাল্লাই যেটার মধ্যে এয়ার ফেস নাই, কি নাই, বরাবর ঠিক আছে, এক বিন্দু বাড়তি করা যাবে না, বুঝলেন নাই, বলেন এক বিন্দু। এখন আমাদের অনেক সময় মাপের মধ্যে সমস্যা হয়, একটাতে বেশি একটাতে কম, একটু হলে বাড়াই দেয়, বুঝলেন না, একটু বাড়া যাবে না, বরাবর, বুঝলেন না কথা, আবার নেন, অর্থাৎ বরাবরই করতে হবে, এক বিন্দুকে কমও নিতে পারবেন, বেশি নিতে পারবেন না। এখন আমাদের দ্বন্দ্ব চলে কোনটা, অনেক সময় বলে আমি একটু কলিজা বাড়াই নিই না, বুঝলেন নাই, আবার অনেকে বলে কুর একটা আমি বেশি নিই না, নাহলে একটা আমার একটু বাড়াই দেও না, বুঝলেন নাই, না অনেক সময় জুল আলিয়ে চলে, জুলা পর্যন্ত গরুর বুড়ি 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 নিয়ে অনেক সময় কী করে বলে তোরা না না আমি নিয়ে যাই, বুঝলেন নাই। এখন যেহেতু বুড়ি খাই সবাই, না যাই তো কিছু না, তাহলে আমরা বুড়িটাও বড় সমান করবো, বুঝলেন নাই, কী করবো, বুড়ি হলেও কী করবো বলেন, যেহেতু খাই, আগেকার যুগে আমরা দেখতাম গরিবদেরকে বিষয় দিত, অনেকে ফের রাখতো, গাড়ি ফেলতো, শুরু হয়ে দেখছি, বর্তমানে দেখি এটা কেউ গাড়েও না ফেলেও না, এটাকে আরও যত্ন বেশি করে, বুঝলেন নাই। তো এগুলো আমাদের দেশ গ্রামের মধ্যে কম খাইতো, বুঝলেন নাই, এখন দেখি সব জায়গায় মোটামুটি প্রচলন আছে। তাহলে আমরা যেটা হালাল খাওয়া যাবে, মোট কথা কুরবানির জন্য 7 জন শরীক বরাবরে নেব, এক বিন্দু আমরা কম নেব না। এবারও চামড়ার ক্ষেত্রে আসেন, চামড়া যেটা কোরবানির যন্ত্র আমরা পাবো, ওটা যদি আমি একা হই তাহলে এটা নিয়ে চাইলে আপনি কম্বল বানাতে পারবেন, পাপোশ বানাতে পারবেন, জুতা বানাতে পারবেন, অথবা চামড়ার খেঁচগুলাকে ফেলে দিয়ে চামড়া খাইতে পারবেন। খাওয়া কি আছে, জায়েজ আছে, মশলাগুলো জানা দরকার। অনেকে কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করে সমাজের জন্য, নিজের জন্য জায়েজ খরচেন, বলে এটা তো গরিব মিসকিনের জন্য না, এটা কি লেখা আছে গরিব মিসকিন? হ্যাঁ, যদি আপনার যদি ওরম ইস্তেমাল না করেন, না খান, তাহলে এটার হকদার হলো গরিব মিসকিন যারা আছে, বুঝলেন নাই, এদেরকে দান করে দেওয়া। সবাই মিলে দেন, আরও আপনার বাকের টাকাটা আপনি দেন, সমস্যা নাই। অথবা উত্তম হলো পার্শ্ববর্তী যদি কোনো ভালো এতিমখানা থাকে, এতিম বুঝেন নি, এখন বর্তমানে এতিম না, বেশিরভাগ হলো বাপ বাকছে, বুঝলেন নাই, ওরা মা বাকছে, ওইরকম বেশি, এরকম না, অর্থাৎ ডাইরেক্ট বাবা নাই, মৃত্যুবরণ করছে, ওইরকম যদি এতিমখানা থাকে, খাওয়ার উপযোগী ছাত্র থাকলে ওদেরকে চামড়াটা দিয়ে দেওয়া মাদ্রাসায়, তাহলে মাদ্রাসাওয়ালা এটাকে বিক্রি করে টাকাগুলো ওদের পিছনে খরচ করবে। অর্থাৎ ফকিরকে দেওয়ার চেয়ে মাদ্রাসা দেওয়া উত্তম, কারণ ফকিরকে দান করলে আপনি শুধু দানের সওয়াব পাবেন, আর মাদ্রাসায় যদি দান করেন তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। কয় সওয়াব? একটা হলো দান করার সওয়াব, দ্বিতীয় নম্বর হলো ইসলাম প্রসার করার সওয়াব। একটা ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনার এটা খায়া কি হয়, আলেম হয়, তাই ও যদি যতদিন পর্যন্ত ছাত্র যতগুলো পড়াবে, ও ছাত্র যতগুলো পড়াবে, এবার কিয়ামত পর্যন্ত যতগুলো ছাত্র পড়বে, আপনার আমল নামায় সওয়াব যেতে থাকবে শহরে, সুবহানাল্লাহ। এই জন্য এতিমখানা দেওয়া বর্তমানে উত্তম। হ্যাঁ, বর্তমানে তো এতিমখানা নামে কিছু ব্যবসা চলে, কি চলে, এগুলো ভালো মতো বলতে হয়, সারা পৃথিবীতে যেতে যাবে এই মিডিয়াতে, বুঝলেন নাই, তাহলে কতগুলো আছে ব্যবসা, ব্যবসা পর্যন্ত, অর্থাৎ ছাত্রদের নাম দিয়ে নিয়ে যায়, খারি খারি নিয়ে যায়, না ওভাবেও দেওয়া যাবে না। এখন আমরা দিই তেলা মাথায় তেল, বুঝলেননি, যাদের অট্টলিকা আছে এদেরকে দিয়ে দিই, বুঝলেন না, না যাদের অট্টলিকা সম্পদ আছে, বিল্ডিং মাথায় জায়গা কিনতে কিনতে বড়ি হয়ে যায় না, হকদার হলো যে এই এতিমখানাটা দুর্বল, বলেন যে এতিমখানাটা কি দুর্বল, অর্থাৎ টাকা পয়সা তেমন পাচ্ছে না, ছাত্রকে চলাতে কষ্ট হয়, ওই জায়গায় দেওয়া বেশি উত্তম, ওরা হকদার। আর যাদের আছে আরও মানুষকে মারি ধরে নিয়ে নেয়, বুঝলেন নাই, এগুলোতে দেওয়া যায় নাই, কিনা বলেন, এগুলো মনে রাখবেন ভালো মতে। এরপরে যারা অনেক সময় আমাদের বর্তমানে কিছু বিভিন্ন বাইরে ক্রয় করে, তাহলে ওরা যারা ক্রয় করে ওদেরকে আপনার একটা ন্যায্য মূল্য দাম দিয়ে দিবেন, ফ্রি না, বুঝলেন নাই, একটা ন্যায্য মূল্য, অথবা আপনাদের পরিচিত এলাকার যদি কোনো সন্তান হয় ওদেরকে দিবেন, ওরা আপনাকে বিক্রি করে আনে দিবে। অনেক সময় দেখা যায় এই পরিচিত থাকলে বলে ভাই
এখন তো চামড়ার রেট আপ ডাউন করে। আমি যদি এখন আপনার থেকে নিয়ে যাই কিনে 500 টাকা দিয়ে, হয়তো এমন হয়তো 200 টাকা বিক্রি করছি, তাহলে আমি কী করবো বুঝলেন নাই? ওইরকম যদি পরিচয় কেউ থাকে তাহলে ওদেরকে আগে দিয়ে দিবেন, বলে তুমি আল্লাহকে জেনে শুনে হক বোঝে যেতে এটা আমি খাবো না, এদিন খাওয়া দেবো, গরিবদেরকে দেবো, তাহলে আপনি নিয়ম অনুযায়ী যাতে আপনিও গুণাগার না হয়, আমি যাতে না হয়, ওইভাবে টাকা দিবেন। ঠিক আছে ভাই? তাহলে আমরা এইভাবে চামড়াগুলো দিয়ে দেবে। এরপর আসেন আমরা জবাই যারা করব, জবাই করার সময় যতগুলা লোক কোরবানির জন্তুটাকে ধরবে, বলেন কি করবে? ধরবে। সবাই কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, না হয় জন্তু কি হবে না, হালাল হবে না। খাস করে ওই যারা জবাই করবে, কারা? একটা ধরা, একটা জবাই করা। ছুরি অনেক সময় একা পারে না, গরু বড়, তাহলে অনেক সময় দুজনে ধরে। কয়জন ধরে? 2-3 জনের ছুরি ধরে। কি ধরে? এদের অবশ্যই বলতে হবে, যদি না বলে, একজন যদি না বলে, তাহলে কি হবে? জন্তু হালাল হবে না। এই জন্য যারা ওনার সহায়তা করবে, তাহলে ওরা কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। আর যদি পারে অন্যান্য দোয়াগুলো পড়বে। আর যারা আমরা কোরবানি করব, তাহলে অনেক সময় দেখা যায় 6 শরিক, 5 শরিক, 3 শরিক, 7 শরিক থাকে না ভাই? অনেকে আবার একা করে। শরিক যদি থাকে, তাহলে হুজুর যিনি যাবে ওনাকে আপনারা নাম অনেক সময় দেন, তাই না? তাই দেওয়ার পরে বলবেন যে কি জানেন, আমাদের পক্ষ থেকে, কি বলতে হবে? 7 জনের পক্ষ থেকে, আর কোরবানি দাদাদের পক্ষ থেকে, অথবা অমুকের পক্ষ থেকে নামগুলো বলে আল্লাহর নামে জবা করেন। কার নামে? অর্থাৎ আমাদের পক্ষ থেকে। এখন আমরা কি বলি? হয়তো উইটার নামে জবা কর, হয়তো হন অমুক, এই না, এটা না, অমুকের পক্ষ থেকে বলেন। আপনারা একটু জেনে নেন, অমুকের, যেমন আবদুল্লাহ পক্ষ থেকে, আব্দুল খালেকের পক্ষ থেকে, আব্দুল মালেকের পক্ষ থেকে, বুঝলেন নাই? এভাবে 6 জনের পক্ষ থেকে কোরবানি করো। কি করো? তখন উনি বলবে এই 6 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতেছি। কার নামে? নামটা হবে আল্লাহর নাম। কার নাম? নাম হবে কার নামে? এখন আমরা মান্নত করি কার নামে? বুঝলেন? মান্নত ওইভাবে করতে হবে, বুঝলেন নাই? এগুলো আকীদা শুদ্ধ করেন, না হয় কোরবানি হবে না। তাহলে যারা জব করবে, এখানে মশালা আছে একটা, কি বলা? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো পড়া অনেকে এগুলো জানো না, পড়ো না, বুঝলেন নাই? আবার যতগুলো শরীকদের আছে সবাই এখানে উপস্থিত থাকা উত্তম। এখন কিন্তু আমরা অনেকে ফিসে থাকি না সামনে, বুঝলেন নাই? অর্থাৎ উপস্থিত থাকবেন সবাই, বুঝলেন নাই? আর নিজের গরু নিজে জবা করা সবচেয়ে উত্তম। বলেন, নিজের গরু সবচেয়ে, কিছু না পারলেও আপনি কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার পারবেন না? উত্তর দক্ষিণ করে শোয়া কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার জবা করবেন। তখন এখন আপনারা 6 জন শরীক খুঁজেন। কয়জন? টাইম হয়ে গেলে বলেন। আপনারা 6 জন শরীক। এখন আপনারা তো হুজুর দিয়ে জবা করেন। যদি হুজুর দিয়ে জবা করেন, তাহলে ওনার হাতে ওনাকে দিতে হবে, না হয় কারো কোরবানি হবে না। মোরাকিন। আর আপনারা 6 জনের মধ্যে একজন জানেন ভালো, তাহলে আপনি জবা করবেন, টাকা দিতে হবে না ওনাকে, বুঝলেন নাই? কারণ উনিই তো শরীকদার। উনি কি ওনার গরু উনি জবা করলে আবার কি টাকা নিতে পারবে? এই জন্য আপনাদের শরীরদের মধ্যে কেউ যদি জবা করে, কোনো টাকা ওনাকে দিতে হবে না। কিন্তু কোনো অন্য মানুষ যারা আপনার সাথে শরীক নাই, এলাকার লোকও হোক, ছেলেও হোক, অথবা মসজিদ মুয়াজ্জিন হোক, অথবা হাদেম হোক, অথবা হুজুর হোক, জবা করলে ওদেরকে টাকা দিতে হবে, বুঝলেন নাই? যা মনে হচ্ছে তা কোনো তো রেট নাই। রেট আছে নি? অনেক জায়গায় 500, 200, 300, 100 এরকম ধরা থাকে। আমাদের অত্র এলাকা আলহামদুলিল্লাহ ধরা নাই। তাহলে আমরা এইভাবে জবা করবো। আর অনেকে আমরা জবা করার পরে পানি দিই। কী দিই বলেন? পানিটা আসলে কোথাও নেই, পানিটা আগে খাওয়ানো আছে নিয়ম। আপনি একটা মানুষ যখন মারা যায় তখনই পানি খাওয়াইতে পারবেন? মৃত্যুবরণ করছে, এখানে কি পানি আপনি ঢুকাইতে পারবেন ঠেলি? এখন আমরা উল্টা কাজ করি। কোনটা? যেটা হাদিস করা নাই, বলে তাড়াতাড়ি একটু ঠান্ডা হওয়ার জন্য, বুঝলেন নাই? না। আর গরু যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে না, অর্থাৎ নড়াচড়া বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত খাওয়ানো কি নাই, জায়েজ নেই। এই কথাটা মনে রাখবেন। আরেকটা বিষয় হলো, গরু আমরা যারা কাজ করার জন্য আমরা যাদের কিনি, ওদেরকে একটা দর দ্বারা করবেন, এত টাকা আমরা দেব। গুস্ত নয়, কি নয়? গুস্ত নয়। গুস্ত দিন কীভাবে? যেহেতু ওনারও ছেলে মেয়ে আছে, গরিব মানুষ, ওই যে আপনি 3 ভাগ করবেন, ওখান থেকে কিছু ওনাকে আলিদা, এটা আপনার কাজ করছে সেই জন্য না,
ওই আপনার দান থেকে দান করতেছেন। কোথা থেকে? মনে রাখেন, দান থেকে দান করবেন। এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে হলো কোরবানির জন্য আমরা জব করি, অনেক সময় দেখা যায় একটার সামনে একটা জব করি না, একটু দূরে রাখবেন, বুঝলেন নাই? কারণ একটা আরেকটার সামনে জব করলে কষ্ট পাই। আমাদের সামনে একজন আরেকজনকে জব করলে কেমন লাগে ভাই? কষ্ট লাগে না? এই জন্য দূরে রাখবেন। আরেকটা বিষয় হলো মাকরু, অর্থাৎ ছুরি একটা দিয়ে আপনি এখন জবে করছেন, না ধুয়ে আবার আটটা জবে করেন, এটা মাকরু হয়। কি হয়? এই জন্য ছুরিটাকে ভালো মতো কী করবেন? ধুয়ে ফেলবেন, দান না থাকলে একটু ধারা নেবেন, পরে জবে করবেন। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এইভাবে ইনশাল্লাহ কোরবানি করব, আর নিয়তটাকে আমরা হারাজ করি আল্লাহর জন্য করব। আল্লাহ সবাইকে যতগুলা বয়ান করা হয়েছে বুঝে শুনে আমল করার তৌফিক দান।